হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সাভান্নার উদ্দেশ্যে। এটা আমাদের জুন 10 উইক ইজ আ লং হলিডে। তো সুতরাং যেহেতু একটা লং উইকেন্ডের হলিডে আছে, তো তাই জন্য সপ্তাহখানিকের প্ল্যানিং করে আমরা বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি চার্লস্টন আর সাভান্না ঘুরতে, দুটো জায়গা কভার করব। আজকে শুক্রবার, প্রায় আমরা সকাল 7টার দিকে বেরিয়েছি। তো মোটামুটি 2 ঘন্টা মতন ড্রাইভ করার পরে একটা রেস্ট এরিয়া দেখে এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করব, ব্রেকফাস্ট করব, তারপর আবার বাকিটা জার্নি কন্টিনিউ করব। এখানে টোটাল জার্নিটা যেটা আমাদের সাভান্না পৌঁছতে লাগবে সেটা হলো 5 আওয়ার্স। তো বুঝতেই পারছো বেশ অনেকটাই ড্রাইভ করতে হবে। তো তোমাদেরকে পুরোটাই দেখাবো, কি কোথায় কোথায় কি ঘুরছি না ঘুরছি সব কিছুই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর ব্লগটা প্লিজ তোমরা পুরোটা দেখো। তো এই যে এখানে যে রেস্ট এরিয়াটা আছে, এই রেস্ট এরিয়াতে বেশ ভালো ফ্যাসিলিটিস থাকে, মানে যারাই এরকম ঘুরতে যায়, লং ট্রিপ বা শর্ট ট্রিপে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই সবাই এরকম রেস্ট এরিয়াতে কিছুক্ষণ রেস্ট নেয় ফর ব্রেকফাস্ট অ্যান্ড আদার পারপাসেস। এই রেস্ট এরিয়ার ভেতরে জল, আরও তারপর ছোটোখাটো স্ন্যাক, তারপর কফি, বিভিন্ন ধরনের স্ন্যাক্স কিন্তু এই রেস্ট এরিয়ার ভেতরে কিনতে পাওয়া যায়। কারণ অনেকেই যারা এখানে আসে তারা কিন্তু টুকটাক স্ন্যাক এখান থেকে কিনেই থাকে। তো আমাদের এখনকার মতন ব্রেকফাস্ট স্ন্যাক শেষ করে বেরিয়ে পড়লাম বাকি জার্নিটার উদ্দেশ্যে। অনেকটা দূর যেতে হবে, তো রাস্তায় যেতে যেতেই এরকম একটা মিনি ট্রাকের পেছনে দেখলাম একজনকেও একটা ছোটোখাটো জাহাজের মতন দেখতে একটা বোট নিয়ে যাচ্ছে। আমেরিকাতে এরকম অনেক ফ্যামিলি আছে যারা নিজস্ব এরকম ছোটোখাটো একটা স্পিড বোট নিজেদের বাড়িতে কিনে রাখে। যাদের বাড়িঘর এরকম সমুদ্রের সামনে, তারা কিন্তু এটা একটা বেশ ভালো, ওদের কাছে একটা উইকেন্ড স্পোর্ট। তবে এরকম ধরনের স্পিড বোট যারা লেকে ব্যবহার করে তাদের কিন্তু বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, আর এটা চালানোর জন্য কিন্তু বেশ কিছু লাইসেন্সও লাগে। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, তবে হ্যাঁ একটু গরমও আছে। আর তাছাড়া যে কোনো ট্রিপ বেরোনোর আগে আমরা ওয়েদারটা চেক করেই বেরোই। আমরা সাভান্নাতে কিন্তু এন্ট্রি করে গেছি। রাস্তায় যেতে যেতে এরকম ধরনের অনেক সময় বোর্ডস কিংবা হোর্ডিংস কিংবা ম্যাপেও কিন্তু অনেক সময় বলে দেয় কি ওয়েলকাম টু সাভান্না। সামনেই দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর ব্রিজ, আর আমাদের এই ওভারব্রিজের নিচ দিয়েও কিন্তু একটা বিশাল বড় লেক বয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু কনস্ট্রাকশনের কাজও হচ্ছে, আর তার সাথে সাথে একটা সাইডে আমি দেখতে পেলাম যে অনেকটা বড় একটা হারবার আছে। বেশ দূর থেকে আমি দেখতে পাচ্ছিলাম যে অনেকগুলো ছোট ছোট জাহাজ রাখা আছে। আর এই যে কনস্ট্রাকশনের কাজগুলো চলছে, এই কনস্ট্রাকশনের কাজগুলো কিন্তু এদের অনেকটা দিন ধরে চলছে। পরে জানতে পারলাম এই কনস্ট্রাকশনের কাজটা হলো মেনলি এই হারবার এক্সপ্যানশনের কাজ, যেটা ওরা আরও বেশ সুন্দর করে গড়ে তুলতে চাইছে। তো ফাইনালি আমরা ঢুকে গেছি, মানে একদম লোকালিটির মধ্যেই ঢুকে গেছি। বুঝতেই পারছো এই গাছগুলো দেখে। এরকম ধরনের গাছ আমি আরেকটা জায়গায় দেখেছিলাম, সেটা হলো একটা ছোট্ট সিটিতে গেছিলাম আমরা, সেটার নাম ছিল নিউ বার্ন। ওইটার ব্লগটাও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসবো। ওইখানেও এরকম ধরনের বেশ বড় বড় গাছ কিন্তু আমরা দেখেছিলাম। এরকম ধরনের যে কোনো ছোট ছোট শহর বা ছোট ছোট এলাকাতে ট্যুরিস্ট বাস বা ঘোড়ার গাড়ি বা ছোট ছোট মানে কারপুল টাইপের কিন্তু এরা ট্যুরিস্ট রাইডসগুলো দেয়। আর এই ধরনের ছোট ছোট শহরগুলো বেশ কালারফুলও হয়। অনেক ছোট ছোট গলি থাকে যেখানে অনেকগুলো পরপর বাড়ি বেশ সুন্দর সুন্দর কালারিং করা থাকে। এই ধরনের কালারিং গলি বা যেটাকে আমরা বলি রেনবো রো, সেরকম ধরনের রো কিন্তু এই চার্লস্টনে দেখতে পাবে। আজকে আমরা মেনলি সাভান্নাটাই ঘুরবো। এর পরের ব্লগে আমি চার্লস্টনটা তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। এই যে দেখো, হাঁটতে হাঁটতেই দেখতে পেলাম একটা অরেঞ্জ কালারের ট্যুরিস্ট বাস। এই বাসের ওপর কিন্তু লেখাও আছে এটা একটা ট্যুরিস্ট ট্রলি। দেখতে বেশ সুন্দর লাগে, তাই না? তো প্রথমেই আমরা আজকে যাচ্ছি হলো এই চার্চটাতে। এটা হলো সেন্ট জন দ্য ব্যাপটিস্ট চার্চ। হ্যাঁ, এই চার্চটাতে এখন রেনোভেশনের কাজ চলছে, মানে ওদের বাইরের দিকটা রেনোভেশনের কাজ চলছে, বাট ভেতরটা ডেফিনেটলি খুব সুন্দর করে মানে সাজানো। যে আর এটা অনেকটাই একটা পুরনো চার্চ,
এবং খুব ফেমাস একটা চার্চ। এখানে আসলে সবাই এই চার্চটা প্রথমেই ভিজিট করে নেয়, কারণ এটা দেখতে অনেকটা সুন্দর আর ভেতরটা খুব একটা শান্তির পরিবেশ, স্বাভাবিক চার্চগুলো যেরকম হয়। আর এটার হাইটটা না অনেকটা। তো আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন এটাই ছিল। চার্চের ভেতরে ঢুকে বেশ কিছুক্ষণ আমরা বসে একটুখানি ভালো করে দেখলাম চার্চটা। আর তারপরে বাইরে এসেই এই এরিয়াটার নাম হলো লাফায়েত স্কোয়ার। এই এরিয়ার মধ্যে একটা গার্ডেন টাইপের আছে, এই গার্ডেনটার নাম হলো দ্য ম্যাডিসন স্কোয়ার। তো সেটাও তোমরা দেখতে পাবে। আর এই ফাউন্টেনটার মধ্যে রিয়ান খুব ছটফট করছিল, কারণ ও কিছু বাচ্চাদেরকে দেখছিল কয়েন ফেলতে। তো ও আর বাবার থেকে একটা কয়েন নিয়ে এই ফাউন্টেনের মধ্যে ফেলবে বলে জেদ করছিল। এই দেখো এখানেও একটা কি সুন্দর ঘোড়ার গাড়ি আমরা দেখতে পেলাম। এরকম ধরনের গাড়ির কথাই আমি বলছিলাম, যে এরকম ধরনের ছোট ছোট শহরে ট্যুরিস্ট বাস বা এরকম ঘোড়ার গাড়ি না খুব বেশি দেখা যায়। এই ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, এটা হলো এখানকার একটা লোকাল বড় গার্ডেন। এটাতে কোনো রকম কোনো এন্ট্রি ফিস নেই। এটা একটা ওপেন টু অল পাবলিকের জন্য এই ম্যাডিসন স্কোয়ার গার্ডেনটা তৈরি করা হয়েছে। আর এই গার্ডেনে প্রচুর লোকজন এসে রেস্ট নেয়, সকালবেলা মর্নিং ওয়াক করে, বিকেলবেলা তাদের ইভিনিং ওয়াক। তারপর অনেকে অনেক বাচ্চাদেরকে নিয়ে আসে। এখানে টুকটাক ছোটোখাটো কিছু খেলার জিনিসও আছে, প্লাস ফাউন্টেনটাও তোমরা দেখতে পেলে। তো এই গার্ডেনটা হলো একটা মেনলি রেস্টিং প্লেস, যেখানে বেশ কিছুক্ষণ বসে এই মানে চড়া রোদের কাছ থেকে অনেকটাই রিলিফ পাওয়া যায়। আর গার্ডেনটা কিন্তু দেখতে সত্যিই সুন্দর। এটা ওয়ান অফ দ্য ট্যুরিস্ট অ্যাট্রাকশনস ইন সাভান্না। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো এবার আমরা বেরিয়ে পড়েছি হোটেলে চেক ইন করার উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় অনেকগুলো পুরনো বাড়ি চোখে পড়লো। সেই দেখো কি সুন্দর হালকা একটা পিঙ্ক কালারের, ওই যে বলছিলাম যে কালারফুল। তো এই বাড়িগুলোও কিন্তু বেশ দেখেই বোঝা যাচ্ছিল বেশ পুরনো আমলের বাড়ি, কারণ এখানে আমেরিকার বাড়িগুলো মেনলি তোমার তৈরি হয় কাঠ দিয়ে, কিন্তু এই বাড়িগুলো তৈরি ছিল ইট দিয়ে। তো ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে এসেছি। চেক ইন করবো, ফ্রেশ হব, রেস্ট নেব, তারপর আবার বিকেলবেলাও কিন্তু ঘুরতে যাওয়ার বেশ কিছু জায়গায় প্ল্যান আছে। তো চলো প্রথমে আগে হোটেলে চেক ইন করে নিই। হোটেল থেকে চা কফি খেয়ে আবার বেরিয়ে পড়েছি আমাদের বিকেলবেলার যেই ডেস্টিনেশনগুলো আছে সেগুলো কভার আপ করতে। তো প্রথমেই যেটা চলে এসেছি সেটা হলো দ্য ফোরসেথ গার্ডেন। হ্যাঁ, এই গার্ডেনটা কিন্তু সাভান্নাতে খুবই একটা বড় আর ফেমাস গার্ডেন। সমস্ত ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে এটাও একটা কিন্তু ট্যুরিস্ট অ্যাট্রাকশনের প্যাকেজের মধ্যেই পড়ে। যারা আসে এখানে তারা কিন্তু ডেফিনেটলি এই গার্ডেনটা ভিজিট করে। এই ফাউন্টেনটাও কিন্তু অনেকে দেখতে আসে, কিন্তু আমরা এই ফাউন্টেনটা দেখতে এসে কিন্তু অনেকটাই ডিসঅ্যাপয়েন্ট হলাম, কারণ ফাউন্টেনের আবার কিছু মেনটেনেন্সের কাজ চলছিল, যার ফলে ফাউন্টেনের যে সৌন্দর্যটা মানে জল পড়লে যে সুন্দর ব্যাপারটা যেটা দেখতে লাগে সেটাই কিন্তু আমরা দেখতে পেলাম না। বাট কি করা যাবে, যাই হোক, হয়তো মেবি আবার নেক্সট টাইম, কে বলা যায়। তো বাকি গার্ডেনটা পুরোটাই ওপেন ছিল, এটাও কিন্তু ফ্রি ফর পাবলিক। এটাও একটা খুব ভালো একটা বড় গার্ডেন, যেখানে লোকজন আসে সকালবেলা ওয়াক করতে। তো পুরো গার্ডেনটা ঘুরে আমরা তারপর চলে গেলাম দেখতে এখানকার স্টক এক্সচেঞ্জ। আর এই স্টক এক্সচেঞ্জটা যে এরিয়াটাতে আছে সেই এরিয়াটাতে বলা হয় এমেট পার্ক, মানে এই রাস্তাটার একটা নাম আছে। তো এই এমেট পার্ক দিয়েই কিন্তু রিভার সাইড যেতে হয়। রিভারসাইড স্ট্রিট ইজ ভেরি ফেমাস ইন সাভান্না। নামটা শুনেই বুঝতে পারছো এটা একটা নদীর ধারে একটা বড় চওড়া রাস্তা। এই রিভার সাইড দিয়ে কিন্তু প্রচুর লোকজন আসা যাওয়া করে, হাঁটাচলা করে। আর এই পুরো রিভার সাইডে একটা খুব হ্যাপেনিং এরিয়া, কারণ এখানে একটা বিশাল বড় ক্রুজেরও এখানে সিস্টেম আছে, ক্রুজেরও তোমার চড়তে পারবে। তো সেই ক্রুজ রাইডটা আজকে আমরা করছি না, কারণ আমাদের খুব শর্ট ডিউরেশন, কারণ কালকে আমাদেরকে আবার চার্লসটন ফিরতে হবে। তো ফাইনালি আজকের মোটামুটি আমাদের ঘোরার কমপ্লিট। এখন আমরা রাতের বেলা হয়ে গেছে, ফিরে যাচ্ছি হোটেলে। আমার ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দিস ইজ সুকন্যা।